الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث কবরে রাখিয়া আসি কত শত জনে তবুও মরণ বলে চিন্তা নাই মনে কবরে রাখিয়া আসি কত শত জনে তবুও মরণ বলে চিন্তা নাই মনে চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পুত্র কারো কন্যা কারো ভগ্নী ভ্রাতা নানা নানি দাদু দাদি কাহার বিমাতা আত্মীয় বান্ধব গেল তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো মাতা কারো পিতা কারো মাতা কারো পিতা কারো সিয়োজন কাহার সাধের পত্নী তাজিল জীবন
কবরে গিয়ে রেখে আসি তবু নাহি ভয়, ওরে ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো খালা কারো ফুফু কারো স্বামী ধন, অবলা সন্তান কারো ত্যাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কতই মণ্ডল গেল কত বা মাওলানা, সহপাঠী আরো সাথী না হয় গণনা। কারো সমুদয় গেল তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। অবিরত কত জন হতেছে বিদায়, তাহাদেরও আর্তনাদ দেখি সর্বদাই। ওরে আর্তনাদে ছাতি ফাটে, আর্তনাদে ছাতি ফাটে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মিঠা পানি দিতে দিতে হতেছে বিদায়। চতুর্দিকে ডাক্তার আর আত্মীয় স্বজন নিজস্ব লোকজন বসে আছে, মিঠা পানি দিচ্ছেন শরবত দিচ্ছেন, এই শরবত খেতে খেতেই বিদায় হয়ে গেল। কত চেষ্টা করে মানুষ বাঁচাবার, কিন্তু বাঁচাতে পারে? যখন মালাকুল মউত বা মরণের ফেরেশতা চলে আসে, জান কবজ করে নেয়, আর এই পৃথিবীতে থাকার সুযোগ থাকে না। তাই কবি বলছেন, চোখের সামনে দেখি আছে আছে নাই। বসে থাকতে থাকতে নাকে হাত দিয়ে দেখছে দম আছে কি নেই, এই নাড়ি দেখছে ঠিক চলছে কি চলে না। তাই কবি বলছেন, চোখের সামনে দেখি আছে আছে নাই, মিঠা পানি দিতে দিতে হতেছে বিদায়। না পারে বাঁচাতে কেউ তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কাহার নিগুড় জ্ঞাতি হইলে বিদায়, অজ্ঞান হইয়া ফিরে পাগল প্রায়। তাদেরও সদা চোখে দেখি তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় অসম্মানীয় আজকের এই বাৎসরিক জলসার সুযোগ্য সভাপতি সাহেব ও উপস্থিত ওলামায়ে কেরাম ও সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা ও পর্দার আড়ালের এই মিনি পর্দার মাধ্যমে দেখছেন শুনছেন আমার মা খালা বোনেরা, প্রশংসা মাত্রই সেই বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যার অসীম কৃপায় আজকে আমরা কোরআন ও হাদিসের কথা শোনা ও বলার আমরা সুযোগ পেয়েছি। তাই তার জন্য সবাই মিলে আল্লাহর প্রশংসা করব। সবাই বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাজার গরম হয় না নাকি? হ্যাঁ, ঝিমানি ধরে নিয়েছে। খুলনাতে একটা মুরগিকে যদি ঝিমানি রোগ ধরে, চুন হাগা ধরে নেই তো সব মুরগিকে আস্তে 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 বুঝলেন দেখা দেখি ঢুলন চাপতে লাগে, অসুখ ধরে নেয়। তো একবার অসুখটা দূর করার জন্য আমাদেরকে ট্যাবলেট খেতে হবে। সবাই আপনারা দোয়া পাঠ করেন, আপনার মনটা
মনোবল বৃদ্ধি হবে, আপনার আশকত দূর হবে, শয়তান পালাবে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। আমরা দোয়াগুলো বলতে বলতে যারা চুপ করে থেকে যাচ্ছি, এই সূক্ষ্ম মুড়ি চাপিতে ভালো লাগে না। যখন তার ফলাফল বুঝতে পারবেন তখন অটোমেটিক আপনাকে ভালো লাগবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কথা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটা কথা খুব বলতে সহজ, মুখে খুব সহজ, কিন্তু সেইটা আল্লাহর কাছে খুবই প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটা কথা আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়, আল্লাহ খুবই ভালোবাসে। আর এই বলতেও সহজ, এর নেকিটা সাকিলাতান ফিল মিজান, ওজনে তারাজুতে যখন নেকিটা ওজন করা হবে, এই ছোট্ট দুটা কথাই একবারে তারাজু ভর্তি হয়ে যাবে, পাল্লা ভর্তি হয়ে যাবে নেকিতে। সুবহানাল্লাহ। এক সুবহানাল্লাহি, একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সুবহানাল্লাহ কথাটার কত নেকি পাবেন? সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ বললে পারে এত নেকি দিবে আল্লাহ যে আপনার ওই নেকির পাল্লা ভর্তি হয়ে যাবে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি পড়েন তাহলে আসমান জমিনের যত খালি জায়গা আছে, যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একবার আপনার দোয়াটা পাঠ করেন, আপনি আশকতটা দূর হবে, আপনার মনোবল বৃদ্ধি হবে, জমে জমে বসবেন। মায়েরা বোনেরা, এটা আজকের জলসাটা মাদ্রাসার উন্নতি কল্পে আমার এলাকার ভাইয়েরা, এলাকার বোনেরা, আমার বিটিরা, আমার ছেলেরা, তারা পড়াশোনা করে আলেম আলেমা হবে, পড়াশোনা করে নিজের জীবনকে তৈরি করবে, আদর্শবান ছাত্র ছাত্রী হবে। তার জন্য এই যে একটা মাদ্রাসা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, আমাদের এই মাদ্রাসা দারুল হাদিস, এই মাদ্রাসাকে সুষ্ঠুভাবে চালাবার জন্য আপনারা কিন্তু একবারে জমে জমে বসে থাকবেন আর নিজের পকেট থেকে টাকাগুলো স্টেজে দিয়ে যাবেন। আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, ভাইদের কাছে চাদর নিয়ে লোক পাঠান, আর তারা চাদরে টাকাগুলো দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে, আল্লাহর কোরআনের প্রচারের উদ্দেশ্যে আপনাদের দানগুলো এখানে চলে আসবে। ভাই বন্ধু বাবাজিরা, আসুন আপনাদেরকে আমি যে আয়াতগুলো পাঠ করেছি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ আমাদের কত সুন্দর করে বানিয়েছে, সুন্দর আমাদের হস্তপদ দিয়েছে, হাত পা কান কর্ণ নাসিকা জিহ্বা, এগুলো আল্লাহ পাক আমাদের দিয়েছেন, জবান দিয়েছেন, এই মুখটাকে কত সুন্দর করে দিয়েছে। আবার কথাটা সুন্দর করে স্পষ্ট মানুষের সামনে বলবেন আপনি, তার জন্য দুটো ঠোঁট দিয়েছে। ওয়াশাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক আপনার মতো মানুষকে বলে যারা বলে যে না আমরা নামাজ আদায় করে কি হবে, দান করে কি হবে, কোরআন পড়ে কি হবে, কেন আমরা এগুলো করব? আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন, বান্দা বান্দিরা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুটি চক্ষু দান করিনি? অর্থাৎ আমি এমন দুটা দামি দামি জিনিস দিয়েছি, এই চক্ষু দুটার দাম দিয়ে শেষ করতে পারবে না।
আল্লাহ মানুষকে কত দামি চক্ষু দিয়েছে। এই চোখের দাম যদি আল্লাহকে দিব মনে করেন, দিতে পারবেন? আছে ক্ষমতা? সুবহানাল্লাহ। এক একটা চোখের দাম কত আপনাকে বলবো, আসেন। আল্লাহ আপনার শরীরে সুন্দর করে সেট করে দিয়েছে দুটি চক্ষু। এই দুই চোখ আপনার সারাদিন যা কিছু দেখবে, আপনার চোখের ব্যাটারি শেষ হলো, যখনই আপনি রাত্রিবেলায় ঘুমালেন আপনার ব্যাটারি চার্জ হয়ে গেল, আপনাকে কারেন্টে মোবাইল চার্জ করার মতো চার্জ করতে যেতে হয় না। এত দামি জিনিস আল্লাহ পাক মানুষকে দিয়েছে। চোখ যাদের নেই, দু চোখের অন্ধ যারা, ব্লাইন্ড যারা, অনাবিনা যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কতটা, তারা বলে দিতে পারবে। তারা বলতে পারবে চলতে গিয়ে কত কষ্ট হয়, চলাফেরা করতে গিয়ে কত তাদেরকে বিপদের মুখে পড়তে হয়। আপনাকে আল্লাহ দুটি চক্ষু দান করেছে, এই চোখ দিয়ে আপনি দেখছেন আর গোটা পৃথিবী চলাফেরা করছেন। আর ঠোঁট দিয়েছে, জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে। এই ছেলে আওয়াজ বন্ধ। এই জবানের দ্বারাই আমরা নিজের যা কিছু বলার বলতে পারি নাকি? এই যে সুন্দর জবান, এই সুন্দর জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন। এই জবানের দ্বারাই যদি যতগুলো আমরা কথা বলি, যতগুলো আমরা কাজ নিই, যদি সেইগুলোর দাম দিব মনে করি, তবে আল্লাহকে তার দাম দিতে আমরা পারবো না। পারবেন ভাই বন্ধুরা? পারবেন? আল্লাহকে আমাদের দিন জিজ্ঞাসা করবে, বান্দারে তোমাকে আমি হাত দিয়েছিলাম, দামি দামি হাত, দুই হাতে মোটর সাইকেল চালিয়েছো, দুই হাতে কর্ম করেছো। ও মা খালা, আপনাকে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি সুন্দর শরীর দিয়েছিলাম, সুন্দর রং দিয়েছিলাম, সুন্দর ফিগার চেহারা দিয়েছিলাম, তারপরে তুমি আমার কতটা শুকরিয়া আদায় করেছো বলো? হিসাব লাগবে। সুম্মালা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ভাই বন্ধু আমার, একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে গ্রহণ করো, বলেন আমিন। আমি দোয়া দিব আপনাদের দানের ইনশাআল্লাহ। তবে ভাই বন্ধুরা, একটু জমে জমে বসতে হবে, আর এলোমেলো হয়ে থাকলে হবে না। আল্লাহ পাক কত দামি দামি জিনিস দিয়েছে। এই যে মজলিস থেকে আপনারা চলে যাবেন, যারা চলে গেলেন, এই জায়গাটার দাম কত? আল্লাহর রাগ হবে আপনার প্রতি কত? এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এই জালসাতে আপনি বসলেন না, এদিকে ওদিকে দোকানে মানে টহলদারি করে আড্ডা দিয়ে চলে গেলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার অবস্থা খারাপ করে দেবে। বন্ধুরা, একটা কথা বলবো আপনাদেরকে, অজনসিহত শোনাবো, তার সাথে সাথে দানগুলো দিতে হবে, উপযুক্ত দান। উপযুক্ত দান। আপনাকে জ্বর হয়েছে, ডাক্তার সাহেব জ্বর আপনার মেপে দেখছে যে এত জ্বর, একে 500 পাওয়ারের ট্যাবলেট বা ক্যাপসুল দিতে হবে। আপনি মনে করছেন 200 টাকার একটা, 200 পাওয়ারের একটা দুটা ট্যাবলেট খেয়ে নেব, কাজ হয়ে যাবে। জ্বর যে পরিমাণে আছে সেই পরিমাণে আপনাকে ওষুধ খেতে হবে, তবেই আপনার জ্বরটা ভালো হবে নাকি? আল্লাহ যেমন আপনাকে দিয়েছে, সেই হিসাবে আপনি যখন আল্লাহর রাস্তায় খরচ করবেন, তখন আল্লাহ আপনার প্রতি খুশি হবে। আর এই মজলিস থেকে যদি আপনি চলে যান, পালিয়ে যান, তাহলে আল্লাহর রাগ কত হবে জানেন? সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার পরে আরো একজন বক্তা আছেন, চতুর্বেদী সাহেব। ওনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদেরকে বক্তব্য শোনাবো, তবে আদায়ের দায়িত্বটাও বলা হয়েছে, আমি তার দিকে সেই দিকেও আসবো। এই মজলিস ছেড়ে যদি কেউ পালিয়ে যায়, জরিনার মা, সখিনার মা, চল খালেদার মা পালিয়ে যাবো, চল বাড়ি যাবো না, একবার উঠে চলে গেলেন, বন্ধুরা আমার কি হবে শুনেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা এই কোরআনের মাহফিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বয়ান হচ্ছে,
আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে, আল্লাহর কোরআনের কথা আলোচনা হচ্ছে, নবীর হাদিসের আলোচনা হচ্ছে, আর আপনি যদি এখান থেকে নাক ছিটকা পালিয়ে যান, বাড়ি চলে যান, কোথাও আপনি দোকানে আড্ডা মারছেন, দেখেন না কত মানুষ কপাল পুরানো বাহিরে আড্ডা মেরে বেড়াচ্ছে। আল্লাহ পাক তাদের কথা বলেন, আমান আ'রাজা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের কথা শোনা থেকে পালিয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান জানকা, তো নিশ্চয় তাদের জন্য এই পৃথিবীর জগৎটা হয়ে যাবে, বিশাল বড় পৃথিবীটা সংকটের হয়ে যাবে। এই দুনিয়াটা কত বড়, বিরাট বড়, কিন্তু এই দুনিয়াতে যেখানে যাবে শান্তি পাবে না, যেখানে যাবে সেখানেই অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, পদদলিত হবে। কেন? কোরআনের কথা বাদ দিয়ে নিজের মন মতো কাজ করেছে, আল্লাহর রাসূলের হাদিসকে ছেড়ে দিয়ে নিজের মন মতো কাজ করেছেন। তার জন্য এই কোরআনের কথা না শুনে যদি কেউ চলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান জানকা, নিশ্চয় তার জন্য এই পৃথিবীর জগৎটা সংকটের হয়ে যাবে, তাঙ্গ হয়ে যাবে। মানুষের কাছে গিয়ে শান্তি পাবে না, পঞ্চায়েতে গিয়ে শান্তি পাবে না, পঞ্চায়েতে গিয়ে শান্তি পাবে না, পার্লামেন্টে গিয়ে শান্তি পাবে না, আর কোথাও গিয়েছ শান্তি পাবে না। শুধু মানুষের কাছে লাভ ঝাঁটা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আর পরকালের জীবনটা কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমার আল্লাহ বলছেন যখন কবর থেকে মানুষকে আল্লাহ উঠাবে, তখন মানুষকে দুই চোখের অন্ধ করে উঠাবে, চোখ দুটা কানা করে দিবে, একদম অন্ধ করে দিয়ে কবর থেকে উঠাবে। তখন আপনি বলবেন আল্লাহকে, আমি বলবো আল্লাহকে, কি কাজ কেন করলা তুমি? আল্লাহ, লেমা হাসারতানি আমা, কেন তুমি আমাকে দু চোখের অন্ধ করলে? আল্লাহ সেদিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই বান্দা বান্দিরা, তোমাদের কাছে কোরআনের কথা বলা হয়েছিল, নবীর হাদিস খুলে খুলে বর্ণনা করা হয়েছিল, আলেম ওলামাদের কথা শুনোনি, মাদ্রাসায় দান করতে হবে এই ভয়ে উঠে 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 পালিয়ে গেছিলা, তোমরা আমার কথা শুনোনি, নাক ছিটকে পালিয়েছিলা, নাক বিচকে পালিয়ে গেছিলা। তার জন্য আমি কি করব? আমার কথা না শোনার কারণে, আমার কথা না মেনে চলার জন্য আমি তোমাকে এই পৃথিবীতে মানে কবর থেকে উঠালাম, দু চোখের অন্ধ করে দিয়ে। আল্লাহ তখন আল্লাহকে বান্দা বলবে, লেমা হাসারতানি আমা, কেন তুমি আমাকে দু চোখের অন্ধ করে উঠালে গো আল্লাহ? আল্লাহ কি বলবেন? কাযালিকা আতাতকা আয়াতুনা, এই তোমার কাছে কোরআনের আয়াত দিয়ে বোঝানো হয়েছিল, কিন্তু ফানাসিতাহা, দুনিয়ার লোভ লালচে পড়ে তোমরা সবই ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, কি নাম বুড়ি? সেলিম, সেহনা খাতুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মালিক ভিজে গেছে সব একবারে। এখন তো কোনো ঠান্ডাও নেই, অত ঠান্ডা আছে কি? গরমও নেই, ঠান্ডা নেই। লাহাররা ওয়ালা কাররা কালাইলাতে হাওয়া, এমন সুন্দর রাত, একবারে ঠান্ডাও নেই, গরমও নেই, আছে বসে থাকতেই ভালো লাগবে। কিন্তু মানুষের মুখ আজকাল খালি গান শুনে কান ভরে, চক্ষু ভরে নাচনে, ভুরি ভুরি জালসা শুনে ফেলে রাখে পিছনে। এইরকম করলে হবে? হ্যাঁ, এই সেহনা খাতুন 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে গ্রহণ করো। এই আল্লাহ আমার মা বোনদের ভিতর থেকে একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করো। আল্লাহুম্মা আকতারমা লাহা ওয়া আওলাদাহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। 500 টাকা দিল প্রকাশিয়া দিবে, হাড়িতে বাড়িতে আল্লাহ বরকত দানিবে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দানিবে, আমিন। বলছিলাম আল্লাহ পাক তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এই বান্দা বান্দি শুনো, কোরআনের আয়াত দিয়ে
তোমাকে বুঝানো হয়েছিল, কিন্তু তোমরা বুঝোনি। তোমরা আমার কথা শুনে এইদিকে ওইদিকে ছুটাছুটি করেছিলে, দুনিয়ার পিছে পড়েছিলে, পাগল হয়েছিলে, আমার কোরআনের কথাকে ভুলেছিলে, নবীর হাদিসকে ভুলেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওই মতো আজকের দিনে তোমাদেরকে ভুলে যাওয়া হবে। আল্লাহ তো ভুলে না ভাই। হাজারো কাঁদিলে তথা না শুনিবে খোদা কথা, হাজারো কাঁদিলে তথা না শুনিবে খোদা কথা, সে কান্দ না হে থা কাঁদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন করিতেছ হেলা, ছাড়ো ছাড়ো তাস খেলা, কেন করিতেছ হেলা, ছাড়ো ছাড়ো অবহেলা, কেন করিতেছ খেলা, কেন করিতেছ হেলা, ছাড়ো ছাড়ো মিছে খেলা, এখনো তো আছে বেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহে মন বুঝো খাঁটি, কতজনকে দিলে মাটি, ওহে মন বুঝো খাঁটি, কতজনকে দিলে মাটি, মরতে হবে খাঁটি খাঁটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেহ বিচে দম ভাই যতক্ষণ আছেন তাই, দেহ বিচে দম ভাই যতক্ষণ আছেন তাই, নেকি করেন সর্বদাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেলিতেছ মহাখোশে, পস্তাইবে অবশেষে, নেকি হারা হয়েছে সে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভব লুটের জায়গা, এ ভব লুটের জায়গা, কতজন খেয়ে দাগা হয়ে গেল হতভাগা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, তো আল্লাহ কিয়ামতের দিন বলবে, শোনো, তোমার সামনে ওয়াজ করছিল মৌলভী সাহেব, কোরআনের কথা বলছিল, হাদিসের কথা বলছিল, এগুলো ছেড়ে দিয়ে এই দুনিয়ার গল্প নিয়ে তুমি পড়েছিলে, মোবাইলের ন্যাংটা ছবিগুলো দেখায় তুমি ব্যস্ত ছিলে। হচ্ছে না ভাই, হচ্ছে না? যুবক যুবতী সবাই মোবাইলের ছবি নিয়ে ব্যস্ত, মেয়েদেরকে নিয়ে যে কত খেলা খেলছে বর্তমান বাজারে, মেয়েরা মনে মনে ভাবছে আমাদের দামটা বেড়েই গেল। কি নাম দাদু? রাজমহলের দিলে, রাজমহল থেকে। নাম হলো অনিল। অনিল? জি হ্যাঁ, অনিল কি? অনিল কি? মোহাম্মদ ওয়ালি। মোহাম্মদ ওয়ালি, আর ডাক নাম অনিল। তো এই কত দিচ্ছেন? 2000 টাকা। 2000। এক হাত পূর্ণ করেন না না না, আল্লাহর ওয়াস্তে কুরবানি পেশ করেন। কত? 2000 দিয়ে চলে দিয়েছেন যে, আর কতটি দিবেন শুনেন, পালেন না? আমার ভাই কার? আছে, যেটা দিলে অনেক। আর একটা যে বলেন, বুঝিয়ে বলেন। এ ধর্মীয় প্রতিষ্ঠান, এ মাদ্রাসা, আপনাদের দানে চলবে, এটা সাদকায়ে জারিয়া হবে। বক্তব্য তো শোনাইনি এখানে। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম। वालेकुम हज़रात, रात काफ़ी हो चुकी है, सामईन रोड पर टहल रहे हैं, दुकानों में बैठे हुए हैं, मामा का खिताब हो रहा है, आप लोग पिंडा में उनको पहुँचाने की कोशिश करें। मदरसा नौरवजीज के असातिज़ा इकराम से गुजारिश है कि आप लोग स्टेज में आएँ। खुसूसन अब्दुल मतीन साहब सेक्रेटरी और मदरसा के जो नाज़िम हैं, सदर हैं, उनसे भी गुजारिश है कि आप लोग स्टेज में आने की कोशिश करें। इसी तरह इसे बिलासपुर पेटीपुरा के मशहूर बिजनेसमैन मोहम्मद अली साहब, उनसे गुजारिश है कि आप स्टेज में आने की कोशिश करें। और बिलासपुर के मशहूर यानी डीलर साहब अब्दुल हक डीलर साहब, आप मेरी आवाज़ सुन रहे हैं, आप मुझे जान रहे हैं, आप घर में अगर हैं तो बराए करम आप स्टेज में आने की कोशिश करें। मोहम्मद मुनीर साहब, इसी तरह एमडी वजीर साहब, अबू ताहिर साहब और एमडी अनीकुल साहब, कौसर साहब और फजलू भाई, जितने भी हैं, आपसे गुजारिश है कि आप लोग स्टेज में आने की कोशिश करें। आपके ताउन जब तक नहीं होगा तो ये मदरसा के आज का जलसा
کامیابی کی طرف اس وقت نہیں جا سکتا جب تک آپ کا خصوصی